এই মেয়েটির অনেক বড় একটি রোগ ধরা পড়ে। ডাক্তার মেয়েটিকে বলে যে তুমি হয়তো বেশি দিন বাঁচতে পারবে না। এই কথা শোনার পর মৃত্যুর দেবতা তাকে নিয়ে যাওয়ার জন্য চলে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটি মৃত্যুর দেবতাকে দেখে কোনো ভয় পায়নি, যার ফলে মৃত্যুর দেবতা মেয়েটির সামনে তার চেহারাটাকে বিভিন্ন আকৃতির করতে শুরু করে। কিন্তু মেয়েটা তার দিকে খেয়াল না করে চুপচাপ ঘুমিয়ে পড়ে। এর পরদিন মেয়েটা যখন সকালে ঘুম থেকে ওঠে, তখন মেয়েটি দেখতে পারে যে মৃত্যুর দেবতা তার ঘরে এখনো উপস্থিত রয়েছে এবং টেবিলের উপরে রাখা হারমোনিয়াম বাজাচ্ছে। এটা দেখে মেয়েটি মৃত্যুর দেবতাকে দুটি হাতুড়ি এনে দেন। মৃত্যুর দেবতা মেয়েটিকে দেখে রাগ করে অন্যদিকে মুখ ফিরিয়ে ফেলে। এরপর মেয়েটি নিজেই হারমোনিয়াম বাজাতে শুরু করে। মেয়েটির হারমোনিয়াম বাজানোর সুর এতটাই সুন্দর ছিল যে মৃত্যুর দেবতা সবকিছু ভুলে যান এবং হারমোনিয়াম বাজানোর সুরে হাততালি দিতে শুরু করেন। এখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। এরপর থেকে তারা কখনো একসাথে গান বাজায়, কখনো দাবা খেলে, কখনো টাস খেলে। মৃত্যুর দেবতা একটু মোটা ছিল, তাই মাঝে মাঝে কিছু না কিছু ভেঙে ফেলতো। মেয়েটা যাতে রাগ না করে সেজন্য মৃত্যুর দেবতা তার সামনে বিভিন্ন রকমের প্রজাপতি নিয়ে আসতো, আর মেয়েটা সেগুলোকে দেখে হাসতে শুরু করতো। এইভাবেই কেটে যাচ্ছিল তাদের দিনগুলো। এরপরে একদিন মৃত্যুর দেবতা যখন মেয়েটির সঙ্গে দেখা করতে আসে, তখন দরজার বাহির থেকে কারো কথা শুনতে পান। এই জন্য মৃত্যুর দেবতা দেয়ালের পিছনে লুকিয়ে পড়ে। আসলে তখন একজন ডাক্তার মেয়েটার সাথে দেখা করতে আসে। ডাক্তার মেয়েটাকে বলে যে তুমি এখন একদম সুস্থ হয়ে গেছো, কয়েকদিনের ভিতরে তুমি বাড়িতে চলে যেতে পারবে। ডাক্তার চলে যাওয়ার পর মৃত্যুর দেবতা মেয়েটার সঙ্গে দেখা করতে আসে এবং শেষবারের জন্য বিদায় জানাতে আসে। তার একে অপরকে শেষবারের মতো বিদায় জানিয়ে দেয়। কিন্তু মেয়েটা একটু কষ্ট পায়, কারণ তার বন্ধু এখান থেকে চলে যাচ্ছে। মেয়েটি যেন কষ্ট না পায় সেজন্য মৃত্যুর দেবতা অদৃশ্য হয়ে মেয়েটির ঘরে যেত এবং হারমোনিয়াম বাজাতে শুরু করতো। যাওয়ার আগে আপনার পছন্দের সিঙ্গার অথবা গানের নাম বলতে ভুলবেন না।